আমরা লাস্ট দিন দেখে আসছিলাম যে ফোর্স বের করার ফর্মুলা হচ্ছে সিম্পলি এফ ইজ ইকুয়াল টু এম এ, দ্যাট ইজ কোনো একটা অবজেক্টের ম্যাস আর অ্যাক্সেলারেশন জানলেই তার উপর কত ফোর্স অ্যাক্ট করতেছে সেটা বের করা যায়। মানে ফর্মুলাটা ছিল খুবই সিম্পল, এফ ইকুয়ালস এম। অ্যান্ড এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি যে এ হচ্ছে আবার ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, দ্যাটস ওয়াই এফকে আমরা চাইলে এইভাবেও লিখতে পারি যে এফ হচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, অর আমরা এভাবেও লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। সবগুলো আসলে একই কথা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে একটা অবজেক্টের উপর ফোর্স কত সেটা বের করতে পারতেছি। তো এটা ইউজ করে আমরা লাস্ট দিন কয়েকটা ম্যাথ দেখাইছিলাম যে কোনো একটা অবজেক্টের ইনিশিয়াল মোমেন্টাম কত, ফাইনাল মোমেন্টাম কত, এটসেট্রা। তো ওইগুলোই আমরা একটু কন্টিনিউ করব। তো এখানে আমরা আজকে ফার্স্ট একটা ম্যাথ দিয়ে স্টার্ট করতেছি যে সাপোজ এরকম একটা অবজেক্ট আছে, অবজেক্ট হচ্ছে 3 কেজি ম্যাস, অ্যান্ড এই অবজেক্টের উপর আমি একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি এফ, যেই ফোর্সটা হচ্ছে ফর এক্সাম্পল 10 নিউটন, অ্যান্ড এই অবজেক্টটার একটা ইনিশিয়াল ভেলোসিটি আছে। ইনিশিয়াল ভেলোসিটিটা হচ্ছে 5 মিটার্স পার সেকেন্ড। এখন কোশ্চেন হচ্ছে যদি এই ফোর্সটা আমি 4 সেকেন্ড ধরে অ্যাপ্লাই করি, ওকে, এই ফোর্সটা হচ্ছে আমি ঠিক 4 সেকেন্ড ধরে অ্যাপ্লাই করতেছি, মানে 4 সেকেন্ড পর এই ফোর্সটা আমি সরাই নিব, তাহলে বের করতে হবে হোয়াট ইজ দ্য ফাইনাল ভেলোসিটি অফ দিস অবজেক্ট। ইজি ম্যাথ, আমাদের 3 কেজির একটা ম্যাথ, তার উপর 10 নিউটনের একটা ফোর্স 4 সেকেন্ড ধরে কাজ করতেছে বা অ্যাক্ট করতেছে। ইফ দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্যাট অবজেক্ট ইজ 5 মিটার পার সেকেন্ড, ফাইন্ড দ্য ফাইনাল ভেলোসিটি অফ দিস অবজেক্ট, মানে ভি ইকুয়ালস হোয়াট সেটা বের করতে হবে। তো আমাদের এখানে ফর্মুলা খুবই সহজ, এফ ইজ ইকুয়াল টু এম এ। আমাদের যেহেতু ফাইনাল ভেলোসিটি দরকার, তাহলে আমি এটাকে চাইলে এভাবে লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, মানে এফ ইকুয়ালস হচ্ছে সিম্পলি এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। আমার টার্গেট হচ্ছে ভি বের করা, তাহলে ভি যদি বের করতে চাই তাহলে এখান থেকে আমাদের এটাকে সাইড চেঞ্জ করতে হবে, এফ টি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ, এভাবে লিখবো। অ্যান্ড দেন এফ ইকুয়ালস সরি দেন হচ্ছে ভি ইকুয়ালস লিখতে হবে। সো আমরা এখানে মাইনাস এম ইউটাকেও লেফট সাইডে নেই, তাহলে পাবো এম ইউ প্লাস এফ টি ইজ ইকুয়াল টু এম ভি। অ্যান্ড দেন এইখান থেকে তুমি লিখতে পারবা ভি ইজ ইকুয়াল টু এম ইউ প্লাস এফ টি ডিভাইডেড বাই এম। এটা হচ্ছে আমাদের ফর্মুলা ভি বের করার জন্য। এখন ভ্যালু বসাতে হবে, এম হচ্ছে 3, ইউ হচ্ছে 5, এফ হচ্ছে 10, টি হচ্ছে 4, ডিভাইডেড বাই এম হচ্ছে 3। সো এখন 3 5 are 15 আর 4 10 are 40 ডিভাইডেড বাই 3, which is 55 by 3। অ্যান্সারটা ডেসিমালে আসবে 55 ডিভাইডেড বাই 3, which is 18.33 আর কি, 18.3 সামথিং। সো এইভাবে আমরা একটা অবজেক্টের ফাইনাল ভেলোসিটি বের করতে পারি। আমাদেরকে তার ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে, তার ম্যাস দেওয়া আছে, তার উপর অ্যাক্টিং ফোর্স দেওয়া আছে, আমাকে বলছে যে আফটার দিস টাইম তার উপর অ্যাক্টিং ভেলোসিটিটা কত। এটাই হচ্ছে আমাদের। আর আমরা আরেকভাবে করতে পারতাম, আমরা সিম্পলি এফ ইকুয়ালস এম এ ইউজ করে ফার্স্টে তার অ্যাক্সেলারেশনটা বের করে নিতে পারতাম। এ ইকুয়ালস এফ ওভার এম, এফ হচ্ছে 10, এম হচ্ছে 3, সো অ্যাক্সেলারেশন হচ্ছে 10/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্ড এই অ্যাক্সেলারেশন ইউজ করে আমরা পরে ভি ইকুয়ালস ইউ প্লাস এটি ইউজ করে এটা বের করতে পারতাম, যে আমাদের ইউ হচ্ছে 5, এ হচ্ছে 10/3 আর টি হচ্ছে 4। এইটাও সেম অ্যান্সার দিবে। সো তুমি যেভাবে প্রেফার করো করতে পারো। কারো কোশ্চেন আছে এটাই? আচ্ছা, এখন আরেকটা ম্যাথ দেখি।
সেটা হচ্ছে যে একটা অবজেক্ট এইখানে আমরা বের করলাম যে তার ফাইনাল ভেলোসিটি কত। এখন আমি বের করব যে সে কত ডিস্টেন্স ক্রস করে সেটা। সো আমাদের ম্যাথের স্টেটমেন্টটা হচ্ছে ইফ 20 নিউটন ফোর্স is acting on an object of 5 kg mass, find the distance traveled by that object, from rest after 6 seconds. একটা অবজেক্ট হচ্ছে রেস্টে ছিল যার ম্যাস হচ্ছে 5 কেজি, 5 কেজি ম্যাসের একটা অবজেক্ট, আর তার ভেলোসিটি প্রথমে ছিল 0 মিটার পার সেকেন্ড বিকজ এটা হচ্ছে রেস্টে ছিল। তো এই অবজেক্টের উপর একটা ফোর্স কাজ করতেছে যেটা হচ্ছে 20 নিউটন। 20 নিউটনের একটা ফোর্স কাজ করতেছে কতক্ষণ ধরে সেটা বলা আছে 6 সেকেন্ডস। ফর 6 সেকেন্ডস ফোর্সটা অ্যাক্ট করছে। তো এখন আমাদের বের করতে হবে ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দিস অবজেক্ট। এই অবজেক্টটা কত ডিস্টেন্স ক্রস করছে এই টাইমের মধ্যে। তো আমরা এটা কিভাবে করতে পারি? আমরা সিম্পলি যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে এফ দেওয়া আর এই যে এম দেওয়া সেটা ইউজ করে আমরা অ্যাক্সেলারেশনটা বের করব। দেন এটা জাস্ট একটা সিম্পল মোশনের ম্যাথ। সো এখানে এফ হচ্ছে 20 নিউটন, এম হচ্ছে 5 কেজি, টি হচ্ছে 6 সেকেন্ডস, ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আমাদের বের করতে হবে এস, মানে এখান থেকে এখানে কত ডিস্টেন্স সে ক্রস করছে এটা বের করতে হবে। এখন এ ইজ ইকুয়াল টু কত? ইকুয়ালস হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই ম্যাস। ফোর্স হচ্ছে 20 নিউটন আর ম্যাস হচ্ছে 5 কেজি। সো আমাদের অ্যাক্সেলারেশনটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্ড এখন যদি অ্যাক্সেলারেশন পেয়ে যাই তাহলে আমাদের ডিসপ্লেসমেন্ট বের করার জন্য এই ফর্মুলাটা ইউজ করা ইনাফ। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে ইউ হচ্ছে 0, টি হচ্ছে 6 প্লাস হাফ, এ হচ্ছে 4 আর টি হচ্ছে 6। সো আমরা এখান থেকে পাবো 72 মিটার। সো অবজেক্টটা হচ্ছে 72 মিটার ক্রস করছে উইদিন দিস টাইম। 6 সেকেন্ডের মধ্যে তার ক্রসড ডিস্টেন্সটা হচ্ছে 72। কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, তাহলে আমরা দেখলাম কিভাবে হচ্ছে একটা অবজেক্টের ক্রসড ডিস্টেন্সটা বের করতে পারবো কোনো একটা সার্টেন টাইমের মধ্যে যদি ফোর্স দেওয়া থাকে। একইভাবে আমি হয়তো তোমাকে টাইম বের করতে বলতে পারতাম। সো এখন সেটার একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, সো এই এক্সাম্পলটা হচ্ছে যে একটা অবজেক্ট আছে আমার কাছে, অ্যান্ড সেই অবজেক্টটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। দেখা গেল এই ফোর্সটা অ্যাপ্লাই করার জন্য তার ভেলোসিটি প্রথমে ছিল ধরো 3 মিটার পার সেকেন্ড, আর ফাইনালি হয়েছে 26 মিটার পার সেকেন্ড। আর এই জায়গাতে আমাদের ডিসপ্লেসমেন্টটা দেওয়া, ডিসপ্লেসমেন্টটা হচ্ছে 60 মিটার। সো আমাদের বের করতে হবে যে এই অবজেক্টটার ম্যাস যদি 2 কেজি হয় তাহলে এই অবজেক্টের উপর কত ফোর্স কাজ করতেছে। হোয়াট ইজ দ্য ফোর্স অ্যাক্টিং অন দিস অবজেক্ট?
তো এইটা কিভাবে করব? এখানে তো টাইম দেওয়া নেই। তো আমরা চিন্তা করি আমাদের ফোর্স বের করার জন্য লাগবে হচ্ছে ম্যাস আর অ্যাক্সেলারেশন। ম্যাস তো দেওয়া আছে, ম্যাস হচ্ছে 2। অ্যাক্সেলারেশন কোথায় পাবো? এখন অ্যাক্সেলারেশন বুঝবো কীভাবে? দেখো, এইখানে ইউ দেওয়া আছে, এইখানে ভি দেওয়া আছে, আর এখানে এস দেওয়া আছে। সো আমরা অ্যাক্সেলারেশন বের করার জন্য সিম্পলি ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস, এই ফর্মুলাটা ইউজ করতে পারি। অ্যান্ড দেন এখান থেকে আমরা এ পেয়ে যাব, যে এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। ভি হচ্ছে 26, ইউ হচ্ছে 3, আর এস হচ্ছে 60। সো এটা ইউজ করে আমি এ পেয়ে গেলাম, অ্যান্ড দেন ওই এটাকে এখানে আমরা প্লাগ ইন করলাম। সো 26 মাইনাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 60। সো আমাদের অ্যান্সার কত আসে দেখা যাক। 2 ইন্টু 26 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার divided by 2 into 60, which is 11.1167. এত নিউটনস। সো আইডিয়াটা খুবই সিম্পল। আমাদের হচ্ছে জাস্ট চিন্তা করতে হবে ফোর্স বের করার জন্য আমার কি জানা দরকার, সেইটা দেওয়া আছে, একটা দেওয়া আছে, আরেকটা আমি এই ইনফরমেশনগুলো থেকে বের করবো। আমাকে ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, এস দেওয়া আছে, সেগুলো ইউজ করে আমি এ বের করলাম, অ্যান্ড দেন সেই এ ইউজ করে আমি ফোর্সটা বের করে ফেলছি। তার যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, এবার আচ্ছা এটা একটু তুলে নাও, তারপর দেখাচ্ছি। এবার আরেকটা ম্যাথ দেখি। সেটা হচ্ছে এখানে ধরো একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা হচ্ছে এদিকে 20 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে আসতেছিল। এখন বলা হয়েছে যে এই অবজেক্টটা এই অবজেক্টটা হচ্ছে আফটার ক্রসিং 50 মিটার ডিস্টেন্স সে স্টপ হয়ে গেছে। মানে এখানে 50 মিটার ক্রস করে সে স্টপ হয়েছে এমনি। ওকে, এটা স্টপ হয়েছে কারণ এই যে রোডটা হচ্ছে ওর উপর কন্টিনিউয়াসলি ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই করতেছে। তো এখন আমাদের এখানে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য ফ্রিকশন ফোর্স applied on the object by the road। অবজেক্টের উপর রোডটা কত ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই করছে। ওকে, এটা জিজ্ঞেস করছি। আমাদের এখানে অবজেক্টটা ম্যাস দেওয়া আছে, ম্যাস হচ্ছে 3 কেজি। একটা 3 কেজি ম্যাসের অবজেক্ট এরকম 20 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে আসতেছিল। আফটার 50 মিটার সে হচ্ছে স্টপ হয়ে গেছে মানে তার ফাইনাল ভেলোসিটি 0 মিটার পার সেকেন্ড। তো এই অবজেক্টের উপর তার মানে ডেফিনেটলি রোডটা হচ্ছে এইভাবে ফোর্স দিছে যাতে ওর ভেলোসিটিটা আস্তে আস্তে কমে আসে, মানে ওর মোশনের অ্যাগেইনস্টে ফোর্স দিছে। ওকে, ফোর্স অ্যাগেইনস্ট মোশন, যার জন্য ওর রিটার্ডেশন হয়েছে। ফোর্স অ্যাগেইনস্ট মোশন কজেস রিটার্ডেশন অর ডিসেলারেশন। তো এখন আমাদের জিজ্ঞেস করছে যে এই রিটার্ডেশন ফোর্সটা কত। সো আমরা আগে এখানে বের করব এ কত আসে। তো এখন এখানে ভি ইকুয়ালস 0 আছে, তারপর এখানে ইউ ইকুয়ালস 20 কিলোমিটার পার আওয়ার আছে। 20 কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ড নিতে পারবো, এটার সাথে 1000 মাল্টিপ্লাই করবা,
তাহলে কিলোমিটার মিটারে কনভার্ট হয়ে গেল। আর পার আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। সো ওইটা দিয়ে আবার ডিভাইড হবে। সো আমাদের এখানে মিটার পার সেকেন্ডে নিলে এটা হবে 20,000 divided by 3600, which is 5.55 এরকম। এটা ছিল তাহলে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি। সো এখানে এস দেওয়া আছে, সো আমি এটা ইউজ করে হচ্ছে এ বের করে ফেলতে পারবো। এ ইজ ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। ভি হচ্ছে 0, ইউ হচ্ছে 5.56 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এস হচ্ছে 50, অ্যান্ড এইটা ক্যালকুলেট করলে আমরা এ পেয়ে যাব। এ হচ্ছে 0 স্কোয়ার মাইনাস 5.56 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 50, which is minus 0.309. মাইনাস আসাটা লজিক্যাল, বিকজ এখানে আসলে অ্যাক্সেলারেশন তো হয় নাই, এখানে হয়েছে ডিসেলারেশন। এখন যদি ডিসেলারেশনটা পেয়ে যাও, মানে অ্যাক্সেলারেশন এ পেয়ে যাও, তাহলে এফ ইকুয়ালস তুমি বের করতে পারবা এম। এম হচ্ছে 3 কেজিস অ্যান্ড এ হচ্ছে নেগেটিভ 0.309 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দুইটা মাল্টিপ্লাই করলে আমরা পাবো -0.927 এত নিউটনস। সো এইটাই হচ্ছে ফ্রিকশনাল ফোর্স আর রেজিস্টিভ ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য রোড অন দ্য অবজেক্ট। এটা নেগেটিভ আসছে কেন? বিকজ এই ফোর্সটা ওর মোশনের এগেনস্টে কাজ করতেছে। ওকে, মানে এই ফোর্সটা একটা রেজিস্টিভ ফোর্স আর ফ্রিকশনাল ফোর্স দেখি এটা মাইনাস। বুঝা গেছে? এখানে ফোর্সটা আসলে দিচ্ছে এই রোডটা কন্টিনিউয়াসলি ওর উপর একটা ফ্রিকশন ফোর্স দিচ্ছে। বুঝা গেছে? সো এখানে ফ্রিকশনাল ফোর্সটাই হচ্ছে অন অ্যান্ড অনলি ফোর্স। একটু ওয়েট। আচ্ছা, তাহলে আমরা এখানে বিভিন্ন টাইপের ফোর্স বের করার ম্যাথ দেখলাম। এখন আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যদি একটা অবজেক্টের উপর মাল্টিপল ফোর্স কাজ করে, তখন আমি তাদের সেই অবজেক্টের উপর অ্যাকচুয়ালি টোটাল কত ফোর্স কাজ করবে সেটা কিভাবে বের করব। তো আইডিয়াটা খুব সহজ। সাপোজ এখানে যদি এরকম একটা অবজেক্ট থাকে, যে অবজেক্টটা হচ্ছে 5 কেজি ম্যাস, আর এই অবজেক্টটার উপর সাপোজ তুমি এদিক থেকে একটা ফোর্স দিচ্ছ, মানে এদিক থেকে ধাক্কা দিচ্ছ এটাকে, ধরো 10 নিউটন ফোর্সে, আর এদিক থেকে এটাকে টান দিচ্ছ, ওই একই দিকে টান দিচ্ছ, যেটা হচ্ছে ধরো 7 নিউটন ফোর্সে। তাহলে এই অবজেক্টটার উপর টোটাল কত ফোর্স কাজ করবে? এটা আমরা কমন সেন্স খাটাই বলতে পারি যে এটা হচ্ছে 17 নিউটন ফোর্স এখানে এই দিকে কাজ করবে। মানে দুইটা ফোর্স যদি একটা অবজেক্টের উপর একই দিকে কাজ করে, তাহলে আমরা সিম্পলি তাদেরকে অ্যাড করে দিতে পারি। তো এখন যদি আমাদের এখানে বলা হয় যে একটা অবজেক্টের উপর এরকম দুইটা ফোর্স কাজ করতেছে 10 আর 7, তার মধ্যে, আর এই অবজেক্টটার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, হোয়াট ইজ দ্য ফাইনাল ভেলোসিটি? What is the final velocity after 4 seconds? সো সেটা আমরা সিম্পলি এইভাবে চিন্তা করব যে এই দুইটা ফোর্সের সামেশনটা হচ্ছে 17, বা টোটাল রেজাল্টটা হচ্ছে এখানে 17। সো ওই ফোর্সটা ইউজ করে আমরা এখন ম্যাথটা করে ফেলব। সো আমাদের এফ হচ্ছে এখন 17, এম হচ্ছে 5 কেজি, তাহলে অ্যাক্সেলারেশন হচ্ছে 17 ডিভাইডেড বাই 5 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ভেলোসিটি আফটার 4 সেকেন্ড হচ্ছে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ হচ্ছে 0, এ হচ্ছে 17 বাই 5, আর টাইম হচ্ছে 4।
সো আমাদের অ্যান্সারটা আসবে এরকম 4 × 17/5 এত মিটার্স পার সেকেন্ড। 13.6 মিটার্স পার সেকেন্ড। সো একটা অবজেক্টের উপর মাল্টিপল ফোর্স যদি একই ডিরেকশনে কাজ করে তাদেরকে তুমি সিম্পলি অ্যাড করে দিবা। আর এই ফোর্সটা এই পাশে আঁকলেও কিন্তু সমস্যা হইতো না, একই। তুমি এদিক থেকে 17-এ টান দেওয়া যে কথা, এদিক থেকে 17-এ ঠেলা দেওয়া একই। এখন আমরা দেখব যদি দুইটা ফোর্স অপোজিট ডিরেকশনে কাজ করে। আচ্ছা, সো একটা অবজেক্টের উপর দুইটা ফোর্স হচ্ছে অপোজিট ডিরেকশনসে কাজ করতেছে। এই একটা অবজেক্ট, আর তার উপর এদিকে একটা ফোর্স কাজ করতেছে। ধরো এদিকে হচ্ছে 5 নিউটন কাজ করতেছে, মানে এদিকে 5 নিউটন ফোর্সে এটাকে টান দেওয়া হচ্ছে, আর এদিকে 20 নিউটন ফোর্সে পুশ করা হচ্ছে বা এদিকে টান দেওয়া হচ্ছে। তো এখন এই অবজেক্টটার উপর নিট ফোর্সটা কত হবে? সিম্পলি মাইনাস হবে, বিকজ এদিক থেকে 20 নিউটনে টান দেওয়া হচ্ছে আর এদিকে 5, তাহলে এই অবজেক্টটার উপর আলটিমেট ফোর্সটা হবে সিম্পলি 15 নিউটন। ওকে, অ্যান্ড একইভাবে এইটার এই ম্যাসটা যদি বলা থাকতো 2 কেজি আর এটার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড বা ধরো 3 মিটার পার সেকেন্ড, আমি তোমাকে বললাম যে আফটার 6 সেকেন্ড ভেলোসিটি কত, তাহলে তুমি এই ফোর্সটা ইউজ করে ম্যাথটা করবা, যেখানে এফ হচ্ছে 15, এফ 20ও না, এফ 5ও না, এফ হচ্ছে এই দুটার সাবট্রাকশন বা ডিফারেন্স, এম হচ্ছে 2 কেজি, সো এ হচ্ছে এফ বাই এম or 15/2 divided by 15/2 which is 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা তাহলে ভি বের করতে পারবো। ভি হচ্ছে ইউ প্লাস এটি, ইউ হচ্ছে 3, এ হচ্ছে 7.5 অ্যান্ড টি হচ্ছে 6, এত যা আসে আর কি তত মিটার পার সেকেন্ড। সো দুইটা ফোর্স যদি এক্স্যাক্টলি অপোজিট দিকে কাজ করে তাহলে তাদের এটাকে বলা হয় রেজাল্টেন্ট ফোর্স। এই ফোর্সটার নাম হচ্ছে রেজাল্টেন্ট। ওকে, মানে মাল্টিপল ফোর্সের জায়গায় তুমি যদি একটা ফোর্স দিয়ে কাজ চালাইতে পারো সেই ফোর্সটাকেই বলা হয় রেজাল্টেন্ট ফোর্স। এন্ড এখানে রেজাল্টেন্ট ফোর্সটা হচ্ছে 15। কারো কোশ্চেন আছে এটাই? আচ্ছা, এবার পরের এক্সাম্পলে আসি। আচ্ছা, এখন ধরো একটা অবজেক্টের উপর এরকম কয়েকটা ফোর্স কাজ করতেছে। এই অবজেক্টের উপর এইদিকে 15 নিউটন, তারপর এদিকে 7 নিউটন, তারপর এদিকে হচ্ছে 8 নিউটনস, তারপর এইদিকেই এক্সট্রা 20 নিউটন, আর এইদিকে টান দেওয়া হচ্ছে আবার দিকে টান দেওয়া হচ্ছে আবার 11 নিউটন। তখন আমি জিজ্ঞেস করলাম এই অবজেক্টের উপর রেজাল্টেন্ট ফোর্সটা কত। সো তুমি এটা যেভাবে করতে পারবা, তুমি সিম্পলি রাইট সাইডের যত ফোর্স আছে সবাইকে প্লাস ধরবা, মানে রাইট দিকে পয়েন্ট করে আছে এরকম, আর লেফট দিকে পয়েন্ট করে আছে সবাইকে মাইনাস ধরবা। ওকে, এখন সিম্পলি তোমার যেটা করতে হবে ওদেরকে ওদের সাইন সহ অ্যাড করতে হবে। সো আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা হবে মানে +15 প্লাস মানে +15 প্লাস +8 প্লাস -11 প্লাস +20 তারপর প্লাস -7। মানে মেন কথা হচ্ছে একই দিকে যারা কাজ করতেছে তাদেরকে অ্যাড করবা, আবার
অন্য আরেক দিকে যারা কাজ করতেছে তাদেরকেও অ্যাড করবা, দেন দুটো যদি অপোজিট হয় তাহলে সাবট্রাক্ট, অর দুটো যদি একই দিকে হয় তাহলে অ্যাড। সো এখানে আমরা যদি সবাইকে অ্যাড করি তাহলে আমরা পাবো 43 মাইনাস 18 অ্যান্ড ভ্যালুটা আসে 25। সো এই 25 ইন্ডিকেট করতেছে, দেখো এটা একটা পজিটিভ ভ্যালু, দ্যাট মিনস আমাদের এই অবজেক্টটার উপর আলটিমেটলি ফোর্সটা কাজ করবে রাইট দিকে, রাইট সাইডে, আর সেটা হবে 25 নিউটন। বুঝা গেছে? সো এইভাবে আমরা একটা অবজেক্টের উপর মাল্টিপল ফোর্সের রেজাল্টেন্ট বের করতে পারবো। বা এটা এইভাবেও করা যেত যে এই অবজেক্টের উপর রাইট দিকে যতগুলো কাজ করতেছে তাদেরকে রাইট সাইডে আঁকো। ধরো এই যে 15 এই পাশে কাজ করতেছে, তারপর 8 নিউটনটা আসলে রাইট সাইডেই কাজ করতেছে, রাইট সাইডের দিকে। তারপর এই 20 নিউটনটা আসলে রাইট দিকে কাজ করতেছে, আর এই 11 নিউটন হচ্ছে এদিকে কাজ করতেছে, আবার এই 7 নিউটনটাও এদিকে কাজ করতেছে। তাহলে এই তিনটার সাম হচ্ছে 43, আর এই তিনটার সাম হচ্ছে 18। সো আমাদের এই সাইডে কাজ করতেছে আলটিমেটলি 43, আর এই সাইডে কাজ করতেছে আলটিমেটলি 18। তাহলে আমাদের রেজাল্টেন্টটা হবে 43 মাইনাস 18 which is 25। ওকে, সো এইভাবে আমরা একটা অবজেক্টের উপর মাল্টিপল ফোর্সের রেজাল্টেন্ট বের করতে পারবো। এখন একটা এক্সাম্পল দিই, যে একটা অবজেক্টের উপর যদি দুইটা ফোর্স হচ্ছে ইকুয়াল আর অপোজিট হয় তখন তাদের রেজাল্টেন্টটা কত হবে। এই এক্সাম্পলটা দেখো, যে এই একটা অবজেক্ট, অ্যান্ড এই অবজেক্টের উপর এদিকে হচ্ছে সাপোজ 10 নিউটন ফোর্স কাজ করতেছে, আর এদিকেও 10 নিউটন ফোর্স কাজ করতেছে, তখন রেজাল্টেন্টটা কত হবে। সো বুঝতেই পারতেছো রেজাল্টেন্টটা তখন হবে 0। মানে এই অবজেক্টের উপর আলটিমেটলি কোনো ফোর্সই তখন কাজ করবে না। মানে একটা অবজেক্টের দুই সাইডে দুইটা রশি লাগায় তোমরা যদি ধরো দুইজন যদি দুই সাইড থেকে একই ফোর্সে টান দাও তাহলে ওই অবজেক্টটা কোনো পাশেই যাবে না। ওকে, সো এটাই হচ্ছে 0 নিউটন আসবে। এইটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম অফ টু ফোর্স। ইকুইলিব্রিয়াম অফ টু ফোর্সেস, দুইটা ফোর্স ইকুইলিব্রিয়ামে থাকবে যদি তারা ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়। ইকুয়াল অ্যান্ড অপোজিট দুইটা ফোর্স যদি একটা অবজেক্টের উপর কাজ করে তাহলেই সেই অবজেক্টটার কোনো ধরনের ডিসপ্লেসমেন্ট হবে না, মানে তার সেখানে কোনো মানে কোনো ধরনের নিট ফোর্স থাকবে না সেখানে। এখন এইটাকে আমরা এইভাবেও দিতে পারতাম যে ধরো এই অবজেক্টের উপরেই এখন দুইটা ফোর্স না, ধরো আরো বেশি ফোর্স কাজ করতেছে। সাপোজ এদিকে হচ্ছে 7, এদিকে হচ্ছে আরো 3, তারপর এদিকে হচ্ছে এক্সট্রা 10, আর এদিকে হচ্ছে 20। মানে এই পাশ দিয়ে একজন টান দিচ্ছে 7 নিউটনে লেফটের দিকে, আরেকজন টান দিচ্ছে 3 নিউটন দিয়ে, এই পাশ থেকে একজন ধাক্কা দিচ্ছে লেফট দিকে 10 নিউটনে, আর আরেকজন এই পাশে 20 নিউটনে টান দিচ্ছে। সো যেটা হবে দেখো আমার লেফট সাইডে তাহলে টোটাল ফোর্স কত, 7, 3 আর 10। তাহলে আমার এই তিনটার সাম কত আসে, 7 + 3 + 10 which is 20 নিউটন। মানে লেফট সাইডে তাহলে মানে এই যে এতগুলো ফোর্স না এঁকে লেফট সাইডে তাহলে শুধু 20 নিউটন এঁকে দিলেই হইতো। অ্যান্ড এইটা আর এটা যেহেতু ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাই আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা হবে 20 - 20 which is 0 নিউটন। সো এইটাকেই আমরা বলতেছি ইকুইলিব্রিয়াম অফ মাল্টিপল ফোর্সেস। মানে অনেকগুলা ফোর্স যদি থাকে তখন আমরা তাদের ইকুইলিব্রিয়াম বুঝবো এভাবে যে সবার লেফট সাইডের সবার সাম, মানে লেফট সাইডের দিকে যে ফোর্সগুলা তাদের সবার সাম, আর রাইট সাইডের দিকের যে সাম সেটা যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলবো তারা হচ্ছে ইকুইলিব্রিয়ামে আছে। ইকুইলিব্রিয়াম মানে হ্যাঁ বলো এখানে কি ইকুইলিব্রিয়াম অফ
টু ফোর্সেসই হবে নাকি ফোর ফোর্স বা এটাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম অফ ফোর ফোর্সেস বা মাল্টিপল ফোর্সেস। সো এটাই হচ্ছে ইকুইলিব্রিয়ামের আইডিয়া। অ্যান্ড একটা অবজেক্ট যদি ইকুইলিব্রিয়ামে চলে যায় তাহলে কিন্তু তার কোনো অ্যাক্সেলারেশনও থাকবে না, রাইট? তার অ্যাক্সেলারেশনটা হবে জিরো। সো এটা ইন্ডিকেট করে যদি অবজেক্টটা আগে থেকে স্টেশনারি থাকে তাহলে এটা হচ্ছে ফরএভার স্টেশনারি থাকবে, আর অবজেক্টটা যদি আগে থেকে মুভিং অবস্থায় থাকে তখন সে ওই সেম ভেলোসিটিতে মুভ করবে, কারণ আমরা নিউটনস ফার্স্ট লতে দেখে আসছি, ইফ নো এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড অন অ্যান অবজেক্ট আর অ্যান অবজেক্ট অ্যাট রেস্ট উইল স্টে অ্যাট রেস্ট অ্যান্ড অ্যান অবজেক্ট অ্যাট মোশন উইল স্টে অ্যাট মোশন উইথ দ্য সেম ভেলোসিটি। এটা আমরা দেখে আসছিলাম। আচ্ছা, সো এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ মাল্টিপল ফোর্সের আইডিয়া। আচ্ছা, স্টিল আমরা এখন পর্যন্ত যত ধরনের ফোর্স নিয়ে কাজ করতেছি সবাই হচ্ছে একই লাইনের উপর, রাইট? বাট তুমি একটু চিন্তা করে দেখো যে একটা অবজেক্টের উপর, ধরো এই একটা অবজেক্ট, এদিক থেকে একটা দড়ি লাগালা আর এদিক থেকে আরেকটা দড়ি লাগাইলা। এখন একজন যদি ধরো এদিক থেকে 10 নিউটনে টান দেয়, আর ধরো একজন হচ্ছে এদিক থেকে 6 নিউটনে টান দেয়, আর আরেকজন হচ্ছে 8 নিউটনে এদিক থেকে এদিকে টান দেয়, অ্যান্ড দুইটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিরেকশন, তখন এই অবজেক্টটা কোন দিকে যাবে? তোমার কমন সেন্স কী বলে? মাঝখান দিয়ে যাবে, রাইট? অ্যান্ড আসলেই এরকম একটা রুল আছে যে এরকম যদি দুইটা ফোর্স পারপেন্ডিকুলারলি কাজ করে তখন তুমি যদি ওই দুইটা ফোর্সকে নিয়ে একটা এরকম প্যারালেলোগ্রাম বা একটা রেক্ট্যাঙ্গেল আঁকো তাহলে সেইটার ডায়াগনালের দিকে এই অবজেক্টটা যাবে। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, আজকে না। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে নিউটনের সেকেন্ড ল থেকে কিভাবে নিউটনের ফার্স্ট ল নিয়ে আসা যায়। মানে নিউটনের সেকেন্ড ল থেকে অ্যাকচুয়ালি নিউটনের ফার্স্ট ল কীভাবে প্রুফ করতে পারবো। সো এটা এখানে লেখো, deriving Newton's first law from Newton's second law. ওকে, আচ্ছা, নিউটনের ফার্স্ট লটা কী ছিল আমরা আগে একটু এটা মনে করে দেখি। নিউটনের ফার্স্ট ল ছিল যে কোনো একটা অবজেক্টের উপর কোনো ফোর্স যদি অ্যাপ্লাই না করো তাহলে তার কোনো ভেলোসিটির চেঞ্জ হয় না, অর তার কোনো ধরনের মানে মোশনের চেঞ্জ হয় না। যে ওইখানে হচ্ছে একটা অবজেক্টের উপর আমি যদি কোনো ফোর্স না দিই, দ্যাট ইজ ফোর্স না দেওয়া মানে হচ্ছে 0 নিউটন ফোর্স দেওয়া, তো তখন ওর ভি হচ্ছে কনস্ট্যান্ট থাকে, মানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকে। মানে ভেলোসিটি যদি প্রথমে 0 থাকে সেটা 0ই থাকবে সবসময়, আর ভেলোসিটিটা যদি ধরো 3 হয় তাহলে সেটা সবসময় 3 থাকবে। এবার আসি নিউটন সেকেন্ড ল কী বলে। নিউটন সেকেন্ড ল বলে যে এফ ইকুয়ালস এম। এখন এফ ইকুয়ালস যদি এম এ হয়, আমরা নিউটনের ফার্স্ট ল যদি প্রুফ করতে চাই, ফার্স্ট লতে মেইন কন্ডিশনটাই হচ্ছে কোনো ফোর্স দেওয়া যাবে না। সো আমি যদি কোনো ফোর্স না দিই, সেটা হচ্ছে 0 নিউটন ফোর্স, তাহলে 0 ইজ ইকুয়াল টু এম এ লিখতে পারি। ওকে, এখানে সাইড নোট লিখি যে ইফ নো ফোর্স ইজ অ্যাপ্লাইড। এখন একটা দুইটা নাম্বারের প্রোডাক্ট হচ্ছে 0। এখন কোনো একটা অবজেক্টের ম্যাস তো 0 হইতে পারে না, সো ডেফিনেটলি এইখানে এ হচ্ছে 0। সো এখান থেকে আমি বলতে পারি এ হচ্ছে 0, কারণ দুইটা নাম্বারের প্রোডাক্ট যদি 0 হতে হয় তাদের মধ্যে কোনো একটাকে অ্যাটলিস্ট 0 হতেই হবে। এখন একটা অবজেক্টের ম্যাস তো আর 0 হয় না, 0 কেজি ম্যাস তো হয় না, সো ডেফিনেটলি এ হচ্ছে 0, এর জন্যই প্রোডাক্টটা 0 আসছে। আচ্ছা, তাহলে এইটাই আমাদের কি ইন্ডিকেট করতেছে দেখো, যে এ ইকুয়াল 0, তার মানে যে এই অবজেক্টটার এ হচ্ছে 0, মানে ভি মাইনাস ইউ বাই টি হচ্ছে 0, আর যদি সাইড চেঞ্জ করো তাহলে ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু 0 ইন্টু টি উইচ ইজ 0, অ্যান্ড এইখান থেকে আমি বলতে পারি তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ, মানে ওই অবজেক্টটার ফাইনাল ভেলোসিটিটা ইনিশিয়াল ভেলোসিটির সাথে সেমই থাকবে সবসময়।
সো এটাই আসলে নিউটনের ফার্স্ট লকে সাপোর্ট করে, যে সেকেন্ড লতে আমি যেই ফর্মুলাটা পাইছি সেটা যদি F0 বসাই তাহলে A0 আসে, আর A0 আসা মানে ওই অবজেক্টটার ভেলোসিটির কোনো চেঞ্জ নেই। আর এইটাই হচ্ছে নিউটনের ফার্স্ট ল। সেটা সিকিউতে অনেক সময় আসে, সিকিউর বিতে, যে ডিরাইভ দ্য ফার্স্ট ল ইউজিং সেকেন্ড ল। সো তখন তুমি এইভাবে এটা করে দেখাবো এই প্রসেস। তো এখানে আমরা দেখলাম যে কিভাবে নিউটনস সেকেন্ড ল থেকে নিউটনের ফার্স্ট ল ডিরাইভ করে আনা যায়। তো এখন আমরা তাহলে নিউটনের ফার্স্ট ল সেকেন্ড ল বুঝলাম, সেগুলো রিলেটেড ম্যাথ দেখলাম, আরেকটা লাস্ট ম্যাথ দেখব, তারপর হচ্ছে আমরা নিউটনের থার্ড লতে চলে যাব। আচ্ছা, আমাদের নেক্সট ম্যাথটা হচ্ছে যে একটা অবজেক্ট দেওয়া আছে, তো এই অবজেক্টটার হচ্ছে ম্যাস 2 কেজি। তো এইটার উপর একটা ফোর্স হচ্ছে 10 নিউটন, সেটা কাজ করতেছে ফর 4 সেকেন্ড। তো এখানে লেখা আছে যে এইটার ইনিশিয়াল ভেলোসিটিও দেওয়া আছে, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 3 মিটারস পার সেকেন্ড। তো আমাদের বলছে যে ইফ 10 নিউটন ফোর্স is acting on the object for 4 seconds, find its displacement after 10 seconds from the beginning. এই অবজেক্টের উপর যদি তোমার 4 সেকেন্ড ধরে এই ফোর্সটা কাজ করে, তাহলে বের করো যে ও একদম শুরু থেকে 10 সেকেন্ড পর কত দূরে গেছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই যে 4 সেকেন্ড ধরে ফোর্সটা কাজ করতেছে, এরপরে কিন্তু আর ফোর্সটা কাজ করতেছে না, মানে ফার্স্টের 4 সেকেন্ড ধরেই এই ফোর্সটা কাজ করতেছে। যে ফার্স্টে যে 4 সেকেন্ড, এই সময় ধরেই এই ফোর্সটা কাজ করতেছে, অ্যান্ড দেন এরপর হচ্ছে আমি এই ফোর্সটা সরাই নিছি। তাহলে এরপর এই অবজেক্টটার মোশন কেমন হবে বলো তো? প্রথম 4 সেকেন্ডের পর, মানে ধরো এই হচ্ছে পুরো রাস্তাটা, কনস্ট্যান্ট হবে নাকি? হ্যাঁ, মানে এরপর হচ্ছে ভেলোসিটিটা আর চেঞ্জ হবে না। তো এখানে আমার পরের যে মানে টোটাল তো 10 সেকেন্ড প্রথম থেকে, সো প্রথমে যদি 4 সেকেন্ড ফোর্স কাজ করে, তাহলে এরপর 6 সেকেন্ড হচ্ছে আর ফোর্স কাজ করতেছে না। অ্যান্ড এই জায়গায় তাহলে আমি বলতে পারি যে আসলে এই অবজেক্টটার উপর শুধু 4 সেকেন্ড ধরেই একটা অ্যাক্সেলারেশন ছিল, এরপর আর কোনো অ্যাক্সেলারেশন নাই। কারণ আমরা একটু আগেই বলে আসছি, যদি ফোর্স না থাকে তাহলে কোনো অ্যাক্সেলারেশন হয় না। তার মানে এইখানে যখন ফোর্স 0 তখন অ্যাক্সেলারেশনটাও 0। তার মানে এইখানে যে ভেলোসিটিটা থাকবে সেটা একটা কনস্ট্যান্ট অর ইউনিফর্ম ভেলোসিটি হবে ফর দ্য নেক্সট 6 সেকেন্ডস। আচ্ছা, তো এইখানে আমার টোটাল ডিসপ্লেসমেন্ট বের করতে হলে আমার দুইটা ফর্মুলা লাগবে। সো ফার্স্টে আমি এই সেগমেন্টটার ডিসপ্লেসমেন্টটা বের করব S1, অ্যান্ড তারপর আমি এই সেগমেন্টটার ডিসপ্লেসমেন্টটা বের করব S2। এই দুইটা যদি আমি বের করে অ্যাড করে দিই, তাহলেই আমাদের টোটাল ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য বিগিনিং আফটার 10 সেকেন্ড এটা বের হয়ে আসবে। আচ্ছা, S1 কত? S1 এর সময় এখানে কিন্তু একটা অ্যাক্সেলারেশন ছিল, বিকজ এখানে একটা ফোর্স ছিল। তো সেই ফোর্সটা কত, অ্যাক্সেলারেশনটা কত সেটা আগে দেখে আসি। A ইজ ইকুয়াল টু F/m। F হচ্ছে 10, m হচ্ছে 2, সো A হচ্ছে 5 মিটারস পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে আমার প্রথম এই মানে প্রথম 4 সেকেন্ডে কত ডিসপ্লেসমেন্ট হচ্ছে?
ইউ হচ্ছে এখানে 3, মানে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আর কি, ইউটি প্লাস ইউটি ওয়ান বললাম, যে এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2, UT2 প্লাস UT1 প্লাস হাফ এ T1 স্কোয়ার, ইউ হচ্ছে 3 আর T1 হচ্ছে 4 প্লাস হাফ এ হচ্ছে 5 অ্যান্ড টি স্কোয়ার হচ্ছে 4 স্কোয়ার। সো আমরা এখান থেকে পাবো 3 ইন্টু 4 প্লাস 5 ইন্টু 8 উইচ ইজ 52। এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 52 মিটার, মানে যতক্ষণ ফোর্সটা কাজ করছে, মানে প্রথম 4 সেকেন্ড, ওই সময় আমাদের ডিসপ্লেসমেন্ট হয়েছে 52 মিটার। এবার আসি সেকেন্ড সেগমেন্টে। সেকেন্ড সেগমেন্টটার জন্য আমাদের ডিসপ্লেসমেন্টের ফর্মুলা কি হবে বলো তো? কেউ একজন বলো, যে সেকেন্ড, যে পরের যে 6 সেকেন্ড, বিটি। হ্যাঁ, সেইখানে ফর্মুলা হবে ভিটি, বিকজ ওইখানে আমার ভেলোসিটিটা হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, এখন এইখানে ভেলোসিটি কত সেটা কিভাবে পাবা? মানে এখানে তুমি তো টাইম জানো, টাইম হচ্ছে 6 সেকেন্ডস, তো বলো তো যে এইখানে তুমি ভেলোসিটিটা কিভাবে পাবা? ওই মোমেন্টের ভেলোসিটিটা কত, এটা কিভাবে বের করবা? ওইটা বের করার জন্য দেখো আমাদের কিন্তু প্রথম সেগমেন্টটার হেল্প নিতে হবে। যে প্রথম সেগমেন্টে এই যে 4 সেকেন্ড, সেইটা ক্রস করার পর এখানে ফাইনাল ভেলোসিটি কত ছিল, তো এরপর এই ফোর্সটা যখন উঠে যাবে তখন এই ফোর্সটাই কনস্ট্যান্ট থাকবে, মানে এই ফোর্সটাই এরপর থাকবে, এটা বাড়বেও না কমবেও না। তাহলে ভি কিভাবে বের করবা? তো সেটা তুমি রাফে বের করতে পারো, যে ভি হচ্ছে ইউ প্লাস AT1, ইউ হচ্ছে 3, এ হচ্ছে 5 আর T1 হচ্ছে 4, সেটা আসে 23 মিটার পার সেকেন্ড। তার মানে পরের 6 সেকেন্ড ধরে ভেলোসিটিটা ছিল 23 মিটার পার সেকেন্ড, 23 মিটার পার সেকেন্ড। সো এটা মাল্টিপ্লাই করলে 198 মিটার। সো আমাদের টোটাল ডিসপ্লেসমেন্ট কত এই অবজেক্টটার একদম শুরু থেকে 10 সেকেন্ড পর্যন্ত, সেটা হচ্ছে এই দুটার সাম। $250 মিটার। কারো কি এইটার সলিউশন বুঝতে কোনো প্রবলেম আছে? ওকে, তাহলে এবার আমরা নিউটনের থার্ড লতে চলে যাই, যেটা খুবই ইম্পর্টেন্ট নিউটনের 3টা লয়ের মধ্যে, অ্যান্ড এটার অনেক অনেক অ্যাপ্লিকেশন আছে। এটা হচ্ছে নিউটনস থার্ড ল। আচ্ছা, নিউটনের থার্ড ল হচ্ছে নিউটনের থার্ড ল হচ্ছে এরকম, যে এভরি অ্যাকশন ফোর্স has an equal and opposite reaction force, has an equal and opposite reaction force। এটা হচ্ছে নিউটনস থার্ড ল। দ্যাট ইজ, এটা অ্যাকচুয়ালি কি বোঝায়, এখানে অ্যাকশন ফোর্সটা কি আর রিয়াকশন ফোর্সটা, সেটা হচ্ছে যে ধরো এই একটা অবজেক্ট, সে যদি আরেকটা অবজেক্টের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে, ধরো এই আরেকটা অবজেক্ট এটার পাশেই, তো আমাদের ফার্স্ট অবজেক্টটা যদি সেকেন্ড অবজেক্টের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে, এটাকে আমরা বললাম ফার্স্ট অবজেক্ট M1, এটা হচ্ছে সেকেন্ড অবজেক্ট M2, মানে এটা হচ্ছে 1, হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের 2। তো আমাদের ফার্স্ট অবজেক্টটা যদি সেকেন্ড অবজেক্টের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে, যেটা হচ্ছে F12, মানে এটা এভাবে লেখা যে
ফোর্স অ্যাপ্লাইড অন 2 বাই 1, মানে এটা হচ্ছে ফোর্স অ্যাপ্লাইড অন 2 বাই 1, এটাকে আমরা এইভাবে ডিনোট করলাম। সো নিউটন বলে যে এই যে ফোর্সটা, এইটাকে তুমি যদি বলো অ্যাকশন ফোর্স, তুমি যে কোনো একটা ফোর্সকে অ্যাকশন বলতে পারো, আর একটাকে রিয়াকশন বলতে পারো, এটা ম্যাটার করে না। আর তুমি যদি এই ফোর্সটাকে অ্যাকশন ফোর্স বলো, তখন এই সেকেন্ড অবজেক্টটাও ফার্স্ট অবজেক্টের উপর ঠিক ইকুয়াল অ্যান্ড অপোজিট একটা ফোর্স দেবে। তো সেই ফোর্সটা যদি F21 হয়, মানে ফোর্স অ্যাপ্লাইড অন অবজেক্ট 1 বাই অবজেক্ট 2, এইটা যদি হয়, তো নিউটন বলে যে এই দুইটা হচ্ছে ইকুয়াল। ওকে, আর অপোজিট দিয়ে বোঝায় যে একটা মাইনাস, মানে দুইটা ডিরেকশন হচ্ছে অপোজিট। তো আমরা এভাবে বলতে পারি, একটা অবজেক্ট যদি এখানে থাকে, সে যদি তার পাশে আরেকটা অবজেক্ট আছে, ধরো এরকম বড় একটা অবজেক্ট আছে, তো এই লেফট সাইডের অবজেক্টটা ধরো রাইট সাইডের অবজেক্টের উপর 15 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলো, তাহলে এই রাইট সাইডের অবজেক্টটাও লেফট সাইডের অবজেক্টের উপর উল্টা দিকে 15 নিউটন ফোর্স অ্যাপ্লাই করবে। তো এটাই হচ্ছে এভরি অ্যাকশন ফোর্স হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন ফোর্স, অর নিউটনস থার্ড ল। কারো কোশ্চেন আছে এটাই? ওকে, সো নিউটনের থার্ড ল হচ্ছে খুবই সিম্পল, F12 মানে ফোর্স অ্যাপ্লাইড অন 2 বাই 1, এটা ইজ ইকুয়াল টু মাইনাস F21, which is force applied on 1 by 2. ওকে, সো নিউটনের থার্ড লর অনেক এক্সাম্পল আছে, আমরা একটা দেখি। যেমন সবচেয়ে প্রথম এক্সাম্পলটা হতে পারে যে আমরা যখন ফ্লোরের উপর দাঁড়াই, তখন আমাদের উপর আসলে দুইটা ফোর্স কাজ করতেছে। এখানে যদি এক্সাম্পল দিয়ে বলি, ধরো এই হচ্ছে ফ্লোর, অ্যান্ড এটার উপর হচ্ছে এরকম, ধরো তুমি দাঁড়ানো। এখন তুমি যখন এটার উপর দাঁড়ানো, তখন তোমার উপর আসলে দুইটা ফোর্স কাজ করতেছে। একটা হচ্ছে তোমাকে আর্থ কন্টিনিউয়াস নিচের দিকে টানতেছে, তো এইটা একটা ফোর্স তোমার উপর কাজ করতেছে। আর আরেকটা ফোর্স হচ্ছে তুমি এই যে ফ্লোরের উপর দাঁড়াইছো, তো তুমি ফ্লোরের উপর একটা চাপ দিচ্ছ বা একটা ফোর্স অ্যাপ্লাই করতেছো, এই ফ্লোরটাও তোমার উপর ঠিক ইকুয়াল অ্যান্ড অপোজিট একটা ফোর্স দিচ্ছে। অ্যান্ড তুমি আসলে ফ্লোরটার উপর ঠিক তোমার ওয়েটের সমান ফোর্স দিচ্ছ। তোমার ওয়েট হচ্ছে, ধরো তোমার ওয়েট যদি 100 নিউটন হয়, তাহলে তুমি ফ্লোরটার উপর 100 নিউটনের ফোর্স দিচ্ছ, অ্যান্ড ফ্লোরটাও তোমার উপর ঠিক 100 নিউটনের ফোর্স উপরের দিকে অ্যাপ্লাই করতেছে। ওকে, মানে এখানে তুমি অ্যাপ্লাই করতেছো ফ্লোরের উপর 100 নিউটন ফোর্স, আর ফ্লোরটাও তোমার উপর ঠিক উল্টা দিকে 100 নিউটনের ফোর্স অ্যাপ্লাই করতেছে। এর জন্য দেখো, তুমি যখন একটা ফ্লোরের উপর দাঁড়ানো, তুমি কিন্তু ফ্লোর ভেঙে নিচেও চলে যাচ্ছ না, আবার উপরেও চলে যাচ্ছ। কেন? কারণ তোমার উপর যে দুইটা ফোর্স কাজ করতেছে, যে এরকম তোমার উপর যে দুইটা ফোর্স কাজ করতেছে, তারা হচ্ছে একটা নিচের দিকে 100 নিউটন তোমার ওয়েট, আর একটা হচ্ছে উপরের দিকে 100 নিউটন, যেটা হচ্ছে কত, যেটা হচ্ছে সিম্পলি তোমার রিয়াকশন ফোর্সটা, ফ্লোরের রিয়াকশন ফোর্স। এটা হচ্ছে রিয়াকশন ফোর্স বাই দ্য ফ্লোর, মানে ফ্লোর তোমার উপর একই ভ্যালুর একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে। ওকে, তো এর জন্য তোমার রেজাল্টেন্ট ফোর্সটা কত, দেখো দুই সাইডে ইকুয়াল অ্যান্ড অপোজিট দুটো ফোর্স, তাই তোমার উপর নিট ফোর্স হচ্ছে 0 নিউটন। তাই তুমি ফ্লোরের উপর স্ট্যান্ড স্টিল হয়ে দাঁড়াইতে পারো। ওকে, দ্যাট ইজ তুমি উপরের দিকেও চলে যাও না, আবার নিচের দিকেও নেমে আসো।
ওকে, এটাই হচ্ছে নিউটনস থার্ড লয়ের একটা এক্সাম্পল। তারপর নিউটনস থার্ড লয়ের অ্যাকচুয়ালি আরও অনেক অনেক এক্সাম্পল আছে। আমরা যখন একটা অবজেক্টকে ঠেলা দিই, ধরো এটা হচ্ছে আমাদের আঙ্গুল, আর এই হচ্ছে একটা অবজেক্ট। তো এই হচ্ছে আমাদের হাত, তো আমরা যখন কোনো একটা অবজেক্টের উপর এরকম একটা ধাক্কা দেই বা একটা ধরো একটা পুশ টাইপের ফোর্স যখন অ্যাপ্লাই করি, তখন কি হয় অ্যাকচুয়ালি? তখনও নিউটনের থার্ড ল কাজ করে, সবসময় নিউটনের থার্ড ল কাজ করতেছে। তো এখানে ধরো আমি যদি এই অবজেক্টটার উপর 4 নিউটনের ফোর্স অ্যাপ্লাই করি, তখন এই যে অবজেক্টটা সেও কিন্তু আমার এই আঙ্গুলের উপর 4 নিউটনের একটা ফোর্স অ্যাপ্লাই করবে। ওকে, এটাই হচ্ছে নিউটনের থার্ড ল, যে আমি যত ফোর্সে অ্যাপ্লাই করব ওই অবজেক্টটাও উল্টা দিকে আমাকে ঠিক তত ফোর্স দিবে। এখন কথা হচ্ছে তাহলে এভাবে যদি দুটো ফোর্স দেওয়া হয়, তাহলে তো আমার হাতটাও পিছনে চলে আসার কথা, রাইট? তো অ্যাকচুয়ালি এইখানে দেখা যায় যে আমাদের হাত, আমরা যখন ওইটাকে ধাক্কা দেই তখন আমরা হচ্ছে কন্টিনিউয়াসলি ফোর্সটা অ্যাপ্লাই করতে থাকি, তাই আমাদের উপর যে ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে সেটার জন্য আমাদের হাতটা পিছিয়ে চলে যায়। বাট তুমি এটা দেখবা, তুমি যদি ধরো একটা দেয়ালের উপর জোরে একটা ধাক্কা দাও, তুমি কিন্তু নিজে উল্টা পিছনে চলে আসবে, রাইট? তুমি যদি ধরো একটা দেয়ালে জোরে গিয়ে একটা মানে জোরে গিয়ে দেয়ালের সাথে কোলাইড করো, তাহলে দেখবা যে দেয়ালটা তোমার উপর একটা জোরে ফোর্স অ্যাপ্লাই করছে। তো এখানে হচ্ছে নিউটনের এই থার্ড লয়ের অ্যাকচুয়ালি অনেক অনেক এক্সাম্পল আছে, আমরা আস্তে আস্তে দেখব। তো নিউটনের এই থার্ড লয়ের সবচেয়ে ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন যেটা, সেটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম। তো আমরা ওইটা আজকে স্টার্ট করব না, জাস্ট এখানে নামটা লিখে রাখি যে নিউটনের থার্ড ল ইউজ করে আমরা কনজারভেশন অফ মোমেন্টাম ফর্মুলাটা বের করতে পারি, যেটা দিয়ে আমরা অনেক টাইপের ম্যাথ করতে পারবো। আর এটা খুবই ফান্ডামেন্টাল একটা ল ফিজিক্সে, যে সবসময় কোনো একটা সিস্টেমের মোমেন্টামটা হচ্ছে কনজার্ভ থাকে। তো আমরা বাসায় একটু এই যে যা যা দেখাইলাম আজকে সেগুলো দেখব, আর এই ম্যাথগুলো প্র্যাকটিস করব। আর যারা মোশনের এইচডাব্লিউ এখনও দেওয়া নাই সেটা একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিবা, আর কোনোটায় প্রবলেম থাকলেও আমাকে জানাবা, ওইটা ক্লাসে করে দিব। কয়েকজন বলছিল যে শীটের 4 নাম্বার ম্যাথটা করতে প্রবলেম হয়েছে, তো ওইটা আমি একটু এখন করে দিব। আর আরেকটা হচ্ছে যে এই ম্যাথ, এইটা একটু ট্রাই করো বাসায়, এটা চিন্তা করো যে যদি 6 নিউটনের একটা ফোর্স উপরের দিকে কাজ করে আর 8 নিউটনের একটা ফোর্স রাইট সাইডে কাজ করে, হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং অন দ্যাট অবজেক্ট, এরকম এটা বের করার একটু ট্রাই করো। আচ্ছা, এখন তাহলে ওই শীটের 4 নম্বর ম্যাথটা দেখাই, আর বাকিরা অবশ্যই হোমওয়ার্কটা তাড়াতাড়ি পাঠিয়ে দিবা, নাহলে আমার বুঝতে প্রবলেম হবে যে আসলে তোমরা কীরকম বুঝতেছো বা ওইখানে কোন কোন ম্যাথে তোমাদের প্রবলেম। তো কয়েকজন যারা করছো তারা বলছো যে 4 নম্বর ম্যাথে প্রবলেম হয়, সো আমি সেটা এখন দেখাই দিচ্ছি, টু ওয়েট। আচ্ছা, সেটার 4 নম্বর ম্যাথটা ছিল এরকম যে the velocity of a bullet becomes 75% of its initial value when it enters 0.08 meter in a wall. How far it will enter in the wall? Okay, how far will it enter in the wall? এটা জিজ্ঞেস করছে। তো এখানে একটা ওয়াল, যেটা হচ্ছে একটা বুলেট এরকম তোমার এটার মধ্যে এন্টার করতেছে। তো করার পর বলছে যে 0.08 মিটার ক্রস করার পর 0.08 মিটার ক্রস করার পর এটার ভেলোসিটি হচ্ছে 75% হয়ে গেছে।
তাহলে বলো তো, যদি ইনিশিয়ালি ওর ভেলোসিটি 100 হইতো, তাহলে এই 0.08 মিটার ক্রস করার পর ওর ভেলোসিটি কত হয়ে গেছে এখন? 75। হ্যাঁ, ঠিক আছে। তো সিমিলারলি যদি ইনিশিয়াল ভেলোসিটিটা ইউ হইতো, ইনিশিয়ালটা যদি ইউ হইতো, তাহলে ফাইনালটা কত? এখানে ইউ ইন্টু 75%, মানে ইউ যত তার 75%ই হচ্ছে ফাইনাল ভেলোসিটি। তারপর এইটা হচ্ছে আমাদের এস, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। এখন আমাদের জিজ্ঞেস করছে যে এইখানে আসার পর যদি ভেলোসিটিটা 75% হয়ে যায়, তাহলে ফার্দার কতটুক যাওয়ার পর এটা থেমে যাবে। তো আমি অ্যাজিউম করলাম ফার্দার এটা এক্স মিটার যাওয়ার পর থেমে যাবে। তার মানে ফার্দার এক্স মিটার যাওয়ার পর এটার ভেলোসিটি এখন হয়ে গেছে, ধরো এটা হচ্ছে ভি প্রাইম, সেটা হয়ে গেছে 0, যেহেতু থেমে গেছে। আচ্ছা, তো কিভাবে করব? তো ফার্স্টের এই যে জায়গাটা, এই জায়গার জন্য আমি বলতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস। আমি অ্যাজিউম করলাম এই উডেন ব্লকে চলার সময়, এটার মধ্যে দিয়ে চলার, এই ওয়ালটার মধ্যে দিয়ে চলার সময় বুলেটটার ভেলোসিটি মানে অ্যাক্সেলারেশন হচ্ছে এ। আসলে অ্যাক্সেলারেশন তো হবে না, তুমি এটা জানো যে এটা আসলে রিটার্ডেশন হচ্ছে, মানে এর ভ্যালুটা মাইনাস আসবে। তো এখানে ভি এর ভ্যালু হচ্ছে ইউ ইন্টু 75%। আচ্ছা, 75% মানে কি? ইউ ইন্টু 75/100 or ইউ ইন্টু 0.75। সেটা হচ্ছে ভি স্কোয়ার, ইউ স্কোয়ার হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ হচ্ছে জানি না, আর এস হচ্ছে এস, ধরো এসি লিখলাম। সো এবার এইখানে আসে ইউ স্কোয়ার ইন্টু 0.75 স্কোয়ার, মানে স্কোয়ারটা দুইটার উপরেই গেল, এটা হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, তাহলে এবার সব ইউ স্কোয়ারগুলোকে এক পাশে নিয়ে আসো। তাহলে ইউ স্কোয়ার 0.75 স্কোয়ার মাইনাস 1, মানে এই যে এই ইউ স্কোয়ারটাকে আমি লেফট সাইডে আনছি। সো এখানে 0.75 স্কোয়ার মাইনাস 1 কত হয়? -7/16। ওকে, সো এখান থেকে আমরা পাচ্ছি যে ইউ স্কোয়ার ইন্টু -7/16 ইজ ইকুয়াল টু টুয়াইস এ এস। এটা হচ্ছে সাপোজ আমাদের ইকুয়েশন 1। সিমিলারলি আমাদের দরকার হচ্ছে পরের ফেজে কতটুকু ডিস্টেন্স সে ক্রস করবে সেটা। তো সেইটার জন্য এই ফেজটার জন্য আমাদের ইনিশিয়াল ভেলোসিটি কত বলো তো? ভি। এই ফেজটার জন্য আমাদের ফাইনাল ভেলোসিটি কত? ভি প্রাইম। এই ফেজটার জন্য আমাদের অ্যাক্সেলারেশন সেই আগের এ, মানে এই যে এইখানে যেটা, ওইটা চেঞ্জ হবে না। একটা ওয়ালের মধ্যে সব জায়গায় অ্যাক্সেলারেশন বা রিটার্ডেশনটা এক, আর ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এক্স। সো এখান থেকেও আমি সেম ফর্মুলা অ্যাপ্লাই করে বলতে পারি ভি প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস 2ax, কারণ এখানে ফাইনালটা ভি প্রাইম, ইনিশিয়ালটা ভি, আর ডিসপ্লেসমেন্টটা এক্স। ভি প্রাইম হচ্ছে 0, ভি স্কোয়ার হচ্ছে ইউ ইন্টু 0.75 স্কোয়ার প্লাস 2ax। তাহলে এখান থেকে সাইড চেঞ্জ করলে আসে মাইনাস ইউ স্কোয়ার ইন্টু 0.75 এর স্কোয়ার হচ্ছে 9/16, মানে এই যে এটা লেফট সাইডে আনলাম, এটা হচ্ছে 2ax। এটা হচ্ছে সাপোজ আমাদের ইকুয়েশন 2। এখন দেখো ইকুয়েশন 1কে 2 দিয়ে ডিভাইড করে দিলেই এক্স পাওয়া যাবে। 1 হচ্ছে ইউ স্কোয়ার ইন্টু -7/16, আর এর থেকে হচ্ছে 2as, আর 2a হচ্ছে এটা ইউ স্কোয়ার ইন্টু -9/16, আর এটা হচ্ছে 2ax। সো বোথ সাইডে তুমি দেখো ইউ স্কোয়ার মাইনাস কাটা, 2a আর এই 2a কাটা, এখান থেকে x পাওয়া যাবে, আর এই 16ও কাটা। তো এখান থেকে x ইজ ইকুয়াল টু 9s/7। ওকে, x ইজ ইকুয়াল টু 9s/7। আর s হচ্ছে আমাদের 0.08 দেওয়াই আছে। সো এখান থেকে আমি x বের করতে পারবো।
সো 0.1028 এরকম আসবে এত মিটার, মানে ফার্দার 0.1028 মিটার ক্রস করে এটা থেমে যাবে। সো যাদের এটা প্রবলেম ছিল আই হোপ এখন ক্লিয়ার হয়েছে, যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা তাহলে এখন আমরা হায়ার ম্যাথ দেখব। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া এই যে ভি প্রাইমটা কোনটা, ওই ওয়ালটা ক্রস করার পরে যে মানে যতটুকু যাবে ওইটা হচ্ছে ভি প্রাইম? না, এখানে হচ্ছে ওয়ালটা 0.08 মিটার ক্রস করার পর ভেলোসিটিটা হচ্ছে ভি, আর এরপর ফার্দার আরো এক্স মিটার গিয়ে এটা থেমে গেছে, ওইটা হচ্ছে আমার মানে ওই থেমে যাওয়ার পরের ভেলোসিটিটা হচ্ছে ভি প্রাইম, মানে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে আরেকটা ফাইনাল ভেলোসিটি যেটা জিরো। আচ্ছা এখন আমরা হায়ার ম্যাথ, থেমে যাওয়ার হ্যাঁ এখন আমরা হায়ার ম্যাথ দেখাবো তাহলে।